আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে চট্টগ্রাম গেল বাংলাদেশ দল। স্কোয়াডে কেন অন্তর্ভুক্ত করা হলো অঙ্কনকে ব্যাখ্যা নেই টিম ম্যানেজমেন্টের কাছে। বাংলাদেশ দলের প্রশংসা উইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডসের। ক্রিকেটের বিশ্বায়নে টিকে থাকতে টাইগারদের দিলেন কঠোর পরিশ্রমের পরামর্শ। Bangladesh have always had good cricketers. They can get better with is if they continue to work hard and to do the things that's necessary for them to get to the very top. ফুটবল লিগের টাইটেল স্পন্সর নিয়ে অপেশাদারিত্বের পরিচয় দিল বাফুফে। কেন চুক্তি হয়নি দাবি মালয়েশিয়ান প্রতিষ্ঠান পেট্রোনাসের। নতুন পৃষ্ঠপোষক ঘোষণা ফেডারেশনের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। টি-20তে ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে হোয়াইট ওয়াশের ক্ষত ভুলে আয়ারল্যান্ড সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজ জয় দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। প্রথমবারের মতো টি-20 দলের সঙ্গে থাকা আশরাফুল কাজ করছেন ব্যাটারদের টেকনিক আর ট্যাকটিক্যাল স্কিল নিয়ে। এদিকে টি-20 স্কোয়াডে মাহিরুল ইসলাম অঙ্কনের অন্তর্ভুক্তি নিয়ে কোনো ব্যাখ্যা নেই টিম ম্যানেজমেন্টের কাছে। ছেলে ও স্ত্রীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম। গন্তব্য চট্টগ্রাম। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনজুরিতে পড়েছিলেন এই পেসার। চোট কাটিয়ে ওঠায় আইরিশদের বিপক্ষে ডাক পেয়েছেন টাইগার স্কোয়াডে। ফিরেছেন নুরুল হাসান সোহানও। তবে বিমানবন্দরে গণমাধ্যম এড়িয়ে গেছেন এই উইকেট রক্ষক ব্যাটার। তবে প্রথমবারের মতো টি-20 দলের সঙ্গে মাইদুল ইসলাম অঙ্কন। টাইগারদের হয়ে একটি টেস্ট ও 3টি ওয়ানডে খেললেও এখনও শর্টার ফরম্যাটে হয়নি অভিষেক। তবে দলে তার অন্তর্ভুক্তি নিয়ে হচ্ছে সমালোচনা। রাইজিং স্টার্স এশিয়া কাপে ব্যাট হাতে বেশ ভুগেছেন। 3 ম্যাচে তার সংগ্রহ মাত্র 36 রান। অফ ফর্মে থাকা অঙ্কন কেন জাতীয় দলে, সেই ব্যাখ্যায় বল নির্বাচকদের কোর্টে ঠেলে দিলেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক। এটা সিলেক্টররা চিন্তা করেছে, সিলেক্টরের সুযোগ দিয়েছে। এখানে আসার পরের ব্যাপারটা বলতে পারেন আমার কাছে, আমি ওইটা বলতে পারবো না। 2026 টি-20 বিশ্বকাপের আগে আপাতত আইরিশদের বিপক্ষে শেষ সিরিজ খেলবে টাইগাররা, যেখানে ক্রিকেটারদের পারফরমেন্স পরখ করার সুযোগ পাচ্ছেন হেড কোচ ফিল সিমন্স। টি-20তে ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশের ক্ষত এখনও দগদগে। আইরিশদের বিপক্ষে তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। বললাম যে আমাদের টার্গেটই থাকবে, ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের সাথে দুইটা সিরিজের একটা আমরা জিতেছি, একটা হেরেছি। মোটামুটি হয়েছে আর কি, দুইটা জিতলেই ভালো হতো। বাট এই সিরিজে আমাদের টার্গেট থাকবে যে টি-20 সিরিজও সিকিউর করা আর কি। প্রথমবারের মতো টি-20 দলের সঙ্গে কাজ করছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ব্যাটারদের টেকনিক ও ট্যাকটিক্যাল স্কিলের উপর নজর দিচ্ছেন অ্যাশ। স্বাভাবিকভাবে আশরাফুলের তো এক্সপেরিয়েন্সের কথা বললে আসলে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেরিয়েন্স প্লেয়ার। আমি শিওর যে টেকনিকের থেকে ট্যাকটিক্সের ব্যাপার তো আসলে হয়তো ডেফিনেটলি ও খাটাচ্ছে, ও বলছে, কথা বলছে। আমি দেখি সবসময়ও থাকে, ব্যাটসম্যানদের কাছাকাছি থাকে, প্র্যাকটিসে ইভেন খেলা চলাকালীন সময়ও কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে এটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হবে আইরিশদের বিপক্ষে টাইগারদের 3 ম্যাচের টি-20 সিরিজ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টাইগারদের সবশেষ উইন্ডিজ সফর মনে ধরেছে ক্রিকেট কিংবদন্তি ভিভ রিচার্ডসের। তবে ক্রিকেটের বিশ্বায়নে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম করার বিকল্প নেই বলে মনে করেন সাবেক এই ক্যারিবীয় ক্রিকেটার। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ভিভ। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্যার ভিভ রিচার্ডস, পুরো নাম আইজাক ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস, কিংবদন্তি ক্রিকেটার। ক্রিকেট দুনিয়ায় ব্যাটসম্যান হিসেবে যাঁর পরিচিতি, মাস্টার ব্লাস্টার হিসেবে আধুনিক ব্যাটিংয়ের জনখ্যাত ভিভকে বিবেচনা করা হয় সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান হিসেবেও। সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন SCCA এর 81তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ভিভ রিচার্ডস।
প্রধান বক্তার বক্তৃতায় তিনি নিজের জীবনের নানা স্মৃতি রোমন্থনের পাশাপাশি ক্রিকেটের বিভিন্ন বিষয়ে কথা বলেন। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করে খেলার মান উন্নয়নে কঠোর পরিশ্রমের পরামর্শ দেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কি চলছে সেটা আমি ভালো বলতে পারতাম, তবে বাংলাদেশের বরাবরই ভালো কিছু ক্রিকেটার ছিল এবং আছে। কঠোর পরিশ্রম আর প্রয়োজনীয় কাজগুলো করলে তারাও শীর্ষে উঠতে পারবে। এগিয়ে যেতে থাকো। আমার মনে আছে শেষবার তারা উইন্ডিজ সফরে এসে আমাদের কঠিন সময় উপহার দিয়েছিল। তবে ক্রিকেট এখন ইউনিভার্সাল, সবাই ভালো করতে চায়। আমি শুভকামনা জানাচ্ছি বাংলাদেশ দলকে। কথা বলেন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসার নিয়েও। ইউএসএ ক্রিকেট বর্তমানে যেখানে আছে সেটা দেখতে পারাটা ইন্টারেস্টিং। অনেকগুলো স্টেটে খেলা হচ্ছে, বিশ্বের নানান প্রান্ত থেকে এখানে ক্রিকেটার আসছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সবাই ভালোও করছে। আমার মতে এরাই ক্রিকেটকে জীবিত করছে। আশা করব এমনটাই চলতে থাকবে। অনুষ্ঠানে 90 বছরের পুরনো এই সংগঠন বিভিন্ন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ক্রিকেট দল, খেলোয়াড় ও সংগঠকদের বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান করে। ভিভ রিচার্ডসের হাত থেকে অ্যাওয়ার্ড পেয়ে খুশি লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি দল এলএ বেঙ্গলস ক্রিকেট টিম। আজকে চ্যাম্পিয়নশিপ ট্রফি কিংবদন্তি ভিভ রিচার্ড, স্যার ভিভিয়ান রিচার্ডের কাছ থেকে আমরা ট্রফি গ্রহণ করেছি, which is 4টা ট্রফি। একটা হলো চ্যাম্পিয়নশিপ, ডিভিশন চ্যাম্পিয়নশিপ, একটা প্লে অফ চ্যাম্পিয়নশিপ, একটা এমভিপি এবং কাপল অফ সেঞ্চুরি ট্রফি। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডক্টর বিকে অতুল রয়, কংগ্রেস সদস্য, স্থানীয় শহরের মেয়র সহ বিভিন্ন দেশের ক্রিকেটার ও সংগঠকরা বক্তৃতা করেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। জাতীয় দলের সান্নিধ্যে লম্বা সময় থাকাটা আন্তর্জাতিকে অভিষেক সহজ করে দিয়েছে হাসান মুরাদের জন্য। অনুপ্রেরণা খুঁজেন মুশফিকের ১০০তম টেস্ট আর তাইজুলের ২৫০ উইকেট থেকে। সুযোগ কম পাবেন জানেন, তবে ঘরোয়া ক্রিকেট আর বিসিবির ক্যাম্পে নিজেকে তৈরি রাখার প্রক্রিয়া চালিয়ে যেতে চান এই বাঁহাতি স্পিনার। মুহাদের সাক্ষাৎকার নিয়েছি আমি, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কথায় আছে অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। আমার সঙ্গে যিনি আছেন তার অপেক্ষাটাও আসলে অনেক দীর্ঘ। প্রায় ২ বছর জাতীয় দলের সঙ্গে সফর করেছেন, জাতীয় দলের আশেপাশে রয়েছেন, তবে ওই অভিষেকটাই আসলে হয়ে উঠছিল না। অবশেষে আরাধ্যের অভিষেকটা হয়েছে এবং অভিষেক সিরিজেই এখন সে টক অফ দ্য টাউন। দর্শক, বলছিলাম হাসান মুরাদের কথা। আয়ারল্যান্ডের বিপক্ষে যিনি ২ ম্যাচে নিয়েছেন ১২টি উইকেট। তার থেকে বড় যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আপনার যে অ্যাভারেজ। আপনি ১৭ রান প্রতিটা উইকেট নিয়েছেন এবং ম্যাক্সিমাম উইকেটই আসলে টপ অর্ডার। অভিষেকে আসলে এত বেশি কনফিডেন্স কিভাবে? হ্যাঁ, ওই যে আপনি যেটা বললেন যে হচ্ছে 2 বছর ধরে টিমের সাথে ছিলাম, টিমের সাথে থাকাতে আপনার হচ্ছে যেই কনফিডেন্স বলেন আর অভিজ্ঞতা বলেন, আমার কাছে মনে হয় যে জিনিসটা খুব ভালোভাবে যখন কাছ থেকে দেখেছি টিমকে, ডাক আউটে ছিলাম, তো ওখান থেকে হচ্ছে অভিজ্ঞতাটা হয়েছে। মিরপুর উইকেটটা এবার সবাই খুব প্রশংসা করল এবং ফিফথ ডেতেও আসলে আমরা যে র্যাঙ্ক টার্নিং উইকেটটা দেখি সেরকম ছিল না। উইকেট থেকে হেল্প না থাকলে আলাদা একটা রোল থাকে। স্পিন যদি উইকেটে যদি স্পিন হয় তখন আলাদা একটা রোল থাকে। স্পিন যখন করবে না তখন আমাদের লম্বা সময় ধরে ধৈর্য ধরে যেটা রান কন্টেন্ট করা বলি আমরা, তে ওই জিনিসটা আমাদের একটা রোল থাকে। যখন সারফেস ভালো থাকবে তখন আপনি খুব একটা জোরাজোরিও করতে পারবেন না। আমি খুব ভুল না করলে এনসিএলে আপনার সম্ভবত 17টা ফাইফার অলরেডি। যখন আমি ফার্স্ট ক্লাস খেলি আমি চেষ্টা করি যে টিমকে কন্ট্রিবিউট করার। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার 7টা টেস্ট ব্যাটসম্যান থাকে যাদের অলমোস্ট অ্যাভারেজ 40+ থাকে, আর ডোমেস্টিকে ধরতে গেলে হয়তো এই ব্যাটসম্যানের সংখ্যাটা একটু কম থাকে। তো আমার কাছে মনে হয় যে ওই একটা চ্যালেঞ্জ তো আছেই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিকের মধ্যে। 20-এ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতলেন, 6 বছর পরে ন্যাশনাল টিমের কল আপটা পেলেন। এই সময় ব্যবধানে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ডু ইউ থিঙ্ক যে আসলে এই মাঝের সময়টাতে যদি আপনি আরও বেশি কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারতেন ডোমেস্টিকের বাইরে, সেই জিনিসটা আপনার জন্য আরেকটু ভালো করতো অ্যাজ আ বোলার হিসেবে উন্নতি করতে? প্রফেশনাল ক্রিকেট যেটা বলি আমরা, সেটা আমার মনে হয় যে আন্ডার-19-এর পর থেকে আরও ভালোভাবে বোঝা শুরু করেছি। তো এই লাস্ট আন্ডার-19-এর পর যেই এখন পর্যন্ত হচ্ছে 5 থেকে 6 বছরের মধ্যে আমি ডোমেস্টিকে আমার মনে হয় যে আমি এনাফ ম্যাচ খেলেছি। এখন আমাদের বাংলাদেশে ভালো প্রত্যেক বছরই কমপক্ষে 4টা টুর্নামেন্ট তো আমরা খেলি। আপনার যখন সতীর্থ থাকে তাইজুল ইসলাম, যিনি আসলে 250 উইকেট একটা মাইলফলকে স্পর্শ করলেন, তার সঙ্গে আপনার ডেবু হলো, সেইগুলো ইন্সপায়ার করে কিনা? মুশফিক ভাইয়ের কথা বলতে হয় যে
100টা টেস্ট আমার কাছে মনে হয় যে হিউজ একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য। তাইজুল ভাই রিসেন্টলি টেস্টের হাইস্ট উইকেট টেকার হয়েছে, তাতে যে এক্সপিরিয়েন্স ওনার, উনি সবসময় শেয়ার করার চেষ্টা করে। আপনার আলটিমেট গোলটা কি? নিজের খেলাটাকে কিভাবে ডে বাই ডে ইমপ্রুভ করা যায় এই চিন্তাই করতেছে। মুরাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং বেস্ট অফ লাক ফর জার্নি। দর্শক, কথা বলছিলাম হাসান মুরাদের সঙ্গে জাতীয় দলে অভিষেকের পরে, যার স্বপ্নের পরিধি অনেক বেড়ে গেছে এবং যিনি চান বাংলাদেশের জার্সিতে একটা লম্বা সময় সার্ভিস দিতে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম ঘিরে এখনও কাটেনি অনিশ্চয়তা। দফায় দফায় বৈঠক করেও এখনও কোনো সমাধান হয়নি এই প্রথম বিভাগ লিগ নিয়ে। একাধিকবার পরিবর্তন করা হয়েছে লিগ মাঠে গড়ানোর সময়। বিসিবি ও বিদ্রোহী ক্লাবের এমন দোলাচলে ক্যারিয়ার নিয়েই হুমকিতে অসংখ্য ক্রিকেটার। লিগ শুরু হবে ভেবে প্রস্তুতি ও ক্রিকেটার পেমেন্টসে ইতিমধ্যে লাখ লাখ টাকা ব্যয় করেছে বেশ কটি ক্লাব। তাই দ্রুতই সমস্যার সমাধান চাচ্ছে ভুক্তভোগী ক্লাব কর্তারা। এখন পর্যন্ত আমরা 18 তারিখ ডেট ঠিক রাখছি, ম্যাক্সিমাম 2-4 দিন পিছাতে হতে পারে। প্রথমে 18, এরপর 23, আবার 26 নভেম্বর। বিপিএল এর মতো বারবার পরিবর্তন হচ্ছে ঢাকা প্রথম বিভাগ লিগ মাঠে গড়ানোর সময়। দফায় দফায় বৈঠক করেও হয়নি কোনো সমাধান। তবে দুই পক্ষের এই জটিলতায় ক্যারিয়ার নিয়ে হুমকিতে অসংখ্য ক্রিকেটার। লাখ লাখ টাকা খরচ করে অনিশ্চয়তায় ক্লাব কর্তারাও। সে দিকটা নিয়ে ভাবছেন কজন? অক্টোবর থেকে মার্চ দেশের প্রেক্ষাপটে এ সময়টাই ক্রিকেটের মৌসুম। বিগত বছরগুলোতে এ সময় ঘরোয়া লিগ আয়োজন করে আসছিল বিসিবি। এবার প্রথম বিভাগ লিগ দিয়ে মৌসুম শুরু করতে চেয়েছিল সিসিডিএম, কিন্তু বেশ কবার তারিখ ঠিক করেও সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাদের। কারণটা বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতা। একযোগে 43 ক্লাব দেয় বিসিবির অধীনে লিগ বর্জনের হুমকি। যদিও শেষ পর্যন্ত প্রথম বিভাগ লিগে দলবদল সম্পন্ন করে 12 ক্লাব। প্রথমে সিসিডিএম জানিয়েছিল বিদ্রোহ করা ক্লাব না আসলে এই 12 ক্লাব নিয়েই নির্ধারিত সময় মাঠে গড়াবে খেলা। আমাদের তো উপায় নাই, আমাদের যেটা বোর্ডের ডিসিশন প্লাস আমরা নিজেরা ডাইরেক্টররা বলছি সিসিডিএম নিয়ম তো লিগ চালাতে হবে, মডার্নেই করব। তবে বাস্তব চিত্র ভিন্ন। এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সিসিডিএম, অথচ লিগ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে বেশ কয়েকটি ক্লাব। অ্যাডভান্স পেমেন্ট নিয়েছেন ক্রিকেটাররাও। এই একটা লিগের জন্য বছরব্যাপী কষ্ট করছেন ক্রিকেটাররা। তাদের রুটি রুজির যোগান দেয় এই লিগ। খেলা মাঠে না গড়ালে সমস্যায় পড়তে হবে ক্লাবের কর্মচারীদেরও। লিগ নিয়ে এমন অনিশ্চয়তা চিন্তা বাড়াচ্ছে সবার। বিসিবি আমাকে 13,50,000 টাকা দিচ্ছে একটা টিমে, রিসিভেবল মানি। এটা অলরেডি আমার ঘরে হয়ে গেছে। 18 তারিখে খেলা হওয়ার কথা। এই জায়গায় আমি রাজশাহীতে ক্যাম্প করেছি। আমার 3টা টিম, তোরা দিয়েছে শাইনপুকুর 3টা আমার ফার্স্ট ডিভিশন টিম। অনেক টাকা ইনভেস্ট হয়েছে, 50% পেমেন্ট করে দিচ্ছি। খেলা না হলে আমার এই টাকাগুলো লস হইল না ক্লাবে। যা থেকে বেতন নিয়ে আমি আমার সংসার চলে। কতগুলো প্লেয়ারের রিজিক এখানে সারা বছর প্র্যাকটিস করে একাডেমি বেতন দেয়, এই করে আপনার এই একটা বছর লিগ খেলে কয় টাকা পায় ফার্স্ট ডিভিশন একটা? বিসিবিও চেষ্টা করে যাচ্ছে সমস্যা সমাধানের। বিদ্রোহ করা ক্লাবগুলোকে আমন্ত্রণ জানিয়েছে বৈঠকে। বিসিবি সভাপতি চেষ্টা করবেন তাদের বোঝাতে। শনিবার বিসিবির সেই মিটিংয়ে থাকবে কোয়াবো। সেদিকেই তাকিয়ে ক্লাব কর্তা ও ক্রিকেটাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সর নিয়ে অদক্ষতা এবং অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাফুফে। লিগের স্পন্সর হিসেবে পেট্রোনাসকে ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরেই এক বিজ্ঞপ্তি দিয়ে তা নাকচ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে বিতর্কের মাঝেই নতুন করে আবার টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পরিবর্তন এসেছে দেশের ফুটবলে। হামজা সমিতরা বদলে দিয়েছে পুরো চিত্র। একসময় ঢাক ঢোল পিটিয়ে যেখানে সমর্থকদের স্টেডিয়ামমুখী করা যায়নি, সেখানে কয়েক মিনিটেই বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশ ম্যাচের টিকিট। কদিন আগেও যে বাংলাদেশের খেলায় স্টেডিয়াম থাকতো গড়ের মাঠ, আর এখন স্টেডিয়ামের গেট ভেঙে দর্শকদের ঢুকে পড়া যেন নিত্য ম্যাচের চিত্র। জাতীয় দলের সুষমের পর ঘরোয়া ফুটবলেও বইছে পরিবর্তনের হাওয়া। বদলে গেছে দেশের সর্বোচ্চ লেভেলের লিগের নাম ও লোগো। কিন্তু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নিয়ে বাফুফের লুকোচুরিটা ছিল আগের মতোই। এবারও কোনো টাইটেল স্পন্সর ছাড়াই শুরু হয় বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম। আবার নতুন লোগো প্রকাশের পর আসল নকল নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় ফেডারেশনকে। সে ধাক্কা সামাল দেওয়ার আগেই আরও বড় এক গন্ডগোল বাঁধালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার লিগের টাইটেল স্পন্সর নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বাফুফে। মালয়েশিয়ান তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাসকে টাইটেল স্পন্সরের
ঘোষণা দেয় ফেডারেশন। কিন্তু বিপত্তি বাধে কয়েক ঘন্টা পর। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে তা নাকচ করে দেয় প্রতিষ্ঠানটি। বাফুফের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি বলে স্পষ্ট জানায় প্রতিষ্ঠানটি। এরপর বাফুফে তাদের ফেসবুক পেজ থেকে টাইটেল স্পন্সরের ছবি সরিয়ে নেয়। যদিও বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সরের বিভ্রান্তিকর বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি ফেডারেশন। কী কারণে দেশের ফুটবলের ইমেজ আন্তর্জাতিকভাবে কলঙ্কিত করা হলো তার কোনো ব্যাখ্যা দেওয়ার যেন প্রয়োজন বোধ করেনি বাফুফে। উল্টো নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আবার টাইটেল স্পন্সর হিসেবে ইউনাইটেড হেলথ কেয়ারের নাম ঘোষণা করে ফুটবল ফেডারেশন। দেশের সর্বোচ্চ টায়ারের লিগে বাফুফের এমন কর্মকাণ্ড নিয়ে শুরু হয়েছে সমালোচনা। টাইটেল স্পন্সর নিয়ে ফেডারেশন অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা, যদিও বিষয়টি নিয়ে এখনও নিশ্চুপ ফেডারেশন কর্মকর্তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের মূল পর্বে সেরা সাফল্যের খোঁজে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভালো ফলাফল চান কোচ পিটার বাটলার। আসরের জন্য 23 সদস্যের বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ সামিরা, মাসুরা কিংবা সানজিদারা। ফিফা র্যাঙ্কিংয়ে আজারবাইজান ও মালয়েশিয়া এগিয়ে থাকলেও আত্মবিশ্বাসী অধিনায়ক আফেইদা। এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলা নিয়ে রোমাঞ্চিত ফুটবলাররা। শীতের বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের পর চট্টগ্রামে লম্বা সময়ের প্রস্তুতি শেষে ঢাকায় পৌঁছে শুরু ত্রিদেশীয় সিরিজের অনুশীলন। ঋতুপর্ণা, মনিকা, মারিয়া, চেনা মুখগুলো সবাইকেই পাওয়া গেল জাতীয় স্টেডিয়ামে। তবে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষণা করা বাটলারের 23 সদস্যের দলে অবহেলিত অভিজ্ঞ সাবিনা, মাসুরা, সানজিদা। অথচ থাইল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচেই রক্ষণ ভাগ নিয়ে ভুগতে হয়েছিল কোচকে। তবে কি বিদ্রোহের ক্ষত মনে পুষে রেখেই অভিজ্ঞদের দলের বাইরে রেখেছেন বাটলার? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তর তো দেননি, বরং ভবিষ্যতে তাদের বিষয়ে প্রশ্ন করতেও নিষেধ করে দিলেন বাটলার। মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে সেরা সাফল্যের খোঁজেই দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভালো ফলাফল চান কোচ পিটার। আমার মনে হয় না তাদের বিষয়ে কথা বলার আর কিছু বাকি আছে। দলে যাদের যোগ্য মনে হয়েছে তাদেরকেই নেওয়া হয়েছে। থাইল্যান্ড সফরের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাইনি আমরা, এবার লম্বা সময় পেয়েছি। আশা করছি পারফরমেন্স খুব ভালো হবে। সাবিনা, মাসুরাদের দলে ফেরানোর প্রশ্নে সদুত্তর নেই বাফুফেরও। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই আসর শেষে ডিসেম্বরে মালয়েশিয়া সফরে যাবে নারীরা। নেক্সট মান্থ আবার টিম যাবে মালয়েশিয়া, সেখানে আন্ডার 20 এবং সিনিয়র বোথ যাবে। সেখানে আমি ওদের জন্য ফ্রেন্ডলি ম্যাচ এবং 15 ডেজ ট্রেনিং অ্যারেঞ্জ করছি। এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলা ত্রিদেশীয় সিরিজ নিয়ে রোমাঞ্চিত অধিনায়ক আফিদা খন্দকারও। ভুলগুলো আমরা করেছি, সেটার পরে কোচ আমাদের এই 20-25 দিনে কোচ দেখাইছে যে কিভাবে ভুলগুলো শুধরাইতে হবে, আমরাও শিখছি ওখান থেকে। এদিকে 15 ডিসেম্বর থেকে লিগ শুরুর কথা থাকলেও পিছিয়ে তা 27 ডিসেম্বর থেকে শুরুর কথা জানিয়েছে বাফুফে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে চট্টগ্রাম গেল বাংলাদেশ দল। স্কোয়াডে কেন অন্তর্ভুক্ত করা হলো অঙ্কনকে, ব্যাখ্যা নেই টিম ম্যানেজমেন্টের কাছে। বাংলাদেশ দলের প্রশংসা উইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডসের। ক্রিকেটের বিশ্বায়নে টিকে থাকতে টাইগারদের দিলেন কঠোর পরিশ্রমের পরামর্শ। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মিথুন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।